সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি তৈরি করার জন্য অলরেডি প্যানে পানি গরম দিয়েছি। পানি টকবকে ফুটে উঠেছে। এখানে আমি 12 কাপের মতো পানি দিয়েছি। এখানে 1 কাপ পোলাও চাল এবং হাফ কাপ ভাতের চাল নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। শুধু পোলাও চাল দিয়েও এটা করতে পারেন কিংবা শুধু ভাতের চাল দিয়েও এটা করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ মাসকলাইয়ের ডাল, খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। সেই হাফ কাপ মাসকলাইয়ের ডালটা আমি দিয়ে দিলাম। এখানে হাফ কাপ ছোলার ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা মতো। এর সাথে আমি দিয়েছি 1/4 কাপ মসুর ডাল, একসাথে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এখানে ফুলকপি আর ব্রোকলি আছে। খুব সুন্দর করে টকবকে ফুটে ওঠা পানির ভিতর দিয়ে 2 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাবেজ বা বাঁধাকপি, একটা টমেটো টুকরো করে নিয়েছি, একটা গাজর দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলার গুঁড়া। অবশ্যই কিন্তু চাট মশলার গুঁড়াটা এই সবজি খিচুড়িতে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে জাল দিব। পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। যদি পানি লাগে অবশ্যই আমি এর সাথে আরও কিছু পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। চাইলে কিন্তু সয়াবিন তেলেও এটা করতে পারেন, তবে সরিষার তেলে কিন্তু এই খিচুড়ি বেশি ভালো লাগে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এই অবস্থায় আরও 4 কাপ পানি এখানে অ্যাড করেছি। যখন টকবগে ফুটে উঠেছে তখন কিন্তু চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে আমি নামিয়ে নিব। লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা মরিচ দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই রঙিন কালারের ক্যাবেজটা অর্থাৎ বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তাই অবশ্যই চুলা বন্ধ করে এই ক্যাবেজটা বা বাঁধাকপিটা আমি দিয়ে দিব, সাথে ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিব। এই বাঁধাকপিটা আমি আগে দেইনি, কারণ এই বাঁধাকপি যদি আমি খিচুড়িতে দিতাম তাহলে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যেত। একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতেই পারেন তাহলে এই বাঁধাকপিটা কাঁচা থাকবে? তো অ্যাকচুয়ালি কাঁচা থাকবে সেটা না, যেহেতু গরমের ভিতর দিচ্ছে এটা হাফ ডান হয়ে যায় এবং খেতে কিন্তু অনেকটাই পেঁয়াজের মতো মনে হয় এবং অনেক ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন গরম গরম খিচুড়ি কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে।